আপনি কি জানেন, যখন আপনি ওম উচ্চারণ করেন তখন আপনার মস্তিষ্কের প্রায় ৮৪ ভাগ নিউরন একসাথে সক্রিয় হয়ে ওঠে। এটা শুধু আমার দাবি নয়, মেডিকেল সায়েন্সে পর্যবেক্ষিত একটি বিষয়। নাসা যখন মহাকাশে সূর্যের ভাইব্রেশন রেকর্ড করেছিল, তখন যে শব্দ পাওয়া গিয়েছিল তা ছিল ওমের মতোই, একটি গভীর অবিচ্ছিন্ন গুঞ্জন ধ্বনি। হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা যে সত্য আবিষ্কার করেছিলেন, আজ আধুনিক বিজ্ঞান সেটিকে বোঝার এবং প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু এখানে আছে একটি টুইস্ট। প্রায় ৯৯ ভাগ মানুষ ওম ভুলভাবে উচ্চারণ করেন, আর সেই কারণেই তারা এর প্রকৃত উপকার পান না। যদি আপনি এই ভিডিও এখানেই বন্ধ করে দেন, তাহলে আপনি এমন একটি রহস্য মিস করবেন যা আপনার মেডিটেশন, মানসিক স্বাস্থ্য এবং পুরো অস্তিত্বকে বদলে দিতে পারে। আমি প্রিন্স, আর আজ ডোপামিন প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে যাচ্ছি একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যাত্রায়, যেখানে প্রাচীন জ্ঞান মিলছে নিউরোসায়েন্সের সাথে। এই ভিডিওটি ১ সেকেন্ডের জন্যও স্কিপ করবেন না, কারণ প্রতিটি শব্দ আপনার চেতনার একটি নতুন মাত্রা খুলে দিতে পারে। চলুন শুরু করি একটি প্রশ্ন দিয়ে, যা হয়তো আপনিও ভেবেছেন। শৈশব থেকে আমরা শুনে এসেছি ওম সবচেয়ে পবিত্র ধ্বনি, ওম ব্রহ্মাণ্ডের শব্দ, সব মন্ত্র ওম দিয়ে শুরু হয়। কিন্তু কখনো কি মনে হয়েছে এ কোনো শুধু ধর্মীয় কথা? এর পেছনে কি সত্যিই কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? মাত্র ৩টি ধ্বনি অ, উ, ম এত শক্তিশালী কিভাবে হতে পারে? বন্ধুরা, এই প্রশ্ন শুধু আপনার নয়। ৫০ বছরে বিশ্বজুড়ে বিজ্ঞানী, নিউরোসায়েন্টিস্ট এবং গবেষকরা এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। আর যে ফলাফল সামনে এসেছে তা সত্যিই অবাক করার মতো। কেন প্রতিটি যোগ ক্লাস ওম দিয়ে শুরু হয়? কেন মেডিটেশন সেশনে ওম জপ করা হয়? কেন বিশ্বের অনেক সফল মানুষ, স্টিভ জবস থেকে ওপ্রা উইনফ্রি পর্যন্ত, ওম মেডিটেশন অনুশীলন করতেন বা করেন? এটা কাতলীয়তা নয়, এর পেছনে আছে সাউন্ড থেরাপি, ফ্রিকোয়েন্সি হিলিং, নিউরোপ্লাস্টিসিটি এবং কোয়ান্টাম ফিজিক্সের গভীর সংযোগ। যখন আপনি ওম উচ্চারণ করেন, আপনার সম্পূর্ণ স্নায়ুতন্ত্র একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত হতে শুরু করে। ভেগাস নার্ভ, যা মস্তিষ্ক থেকে পেট পর্যন্ত বিস্তৃত, উদ্দীপিত হয়। পাইনিয়াল গ্রন্থি, যাকে প্রাচীন গ্রন্থে তৃতীয় নয়ন বলা হয়েছে, সক্রিয় হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমাদের ঋষিরা হাজার বছর আগে এই সত্য জানতেন। কোনো এমআরআই বা ল্যাবরেটরি ছাড়াই, গভীর ধ্যান ও আত্ম অনুভবের মাধ্যমে। মান্ডুক্য উপনিষদে ওমের বিস্তর ব্যাখ্যা রয়েছে। ওম ৩টি ধ্বনির সমন্বয়, অ, উ, ম এবং একটি চতুর্থ উপাদান, নীরবতা। অ জাগ্রত অবস্থা নির্দেশ করে, উ স্বপ্ন অবস্থা, ম সুপ্ত বা গভীর নিদ্রা অবস্থা, আর চতুর্থ অবস্থা তুরীয়, শুদ্ধ চেতনা, যা সবকিছুর ঊর্ধ্বে। অর্থাৎ আপনি যখন একবার ওম উচ্চারণ করেন, তখন আপনি নিজের সমস্ত চেতনার স্তর স্পর্শ করছেন। আইআইটি বম্বের একটি গবেষণায় দেখা গেছে, ওম জপ করার সময় মস্তিষ্কের লিম্বিক সিস্টেম শান্ত হয়ে যায়, যা ভয় ও উদ্বেগ কমাতে সাহায্য করে। ব্রেইন ওয়েভ বিটা থেকে আলফা ও থেটা অবস্থায় চলে যায়, যা গভীর প্রশান্তি ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত। ভেগাস নার্ভ সক্রিয় হওয়ায় কর্টিসল কমে, আর সেরোটোনিন ও অক্সিটোসিন বৃদ্ধি পায়। সেই কারণেই ওম জপের পর আপনি শান্ত ও স্থির অনুভব করেন। এবার আসি সঠিক পদ্ধতিতে। প্রথম, অবস্থান। পিঠ সোজা রেখে আরাম করে বসুন। দ্বিতীয়, শ্বাস প্রশ্বাস। নাক দিয়ে গভীর শ্বাস নিন। ধীরে ধীরে ছাড়তে ছাড়তে ওম বলুন। অ বক্ষস্থল থেকে, উ গলা দিয়ে উপরে উঠবে, ম ঠোঁট বন্ধ রেখে গভীর গুঞ্জন, যাতে পুরো মাথা কম্পিত হয়। একটি চক্র ৭ থেকে ১০ সেকেন্ড, তারপর ২ থেকে ৩ সেকেন্ড নীরবতা। শুরুতে ৫ মিনিট যথেষ্ট, ধীরে ধীরে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত বাড়াতে পারেন। সেরা সময় সূর্যোদয় বা ঘুমানোর আগে। নিয়মিত ২১ দিন অনুশীলন করলে অনেকে জানান তাদের অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়, মন আরও স্থির হয় এবং জীবনে অদ্ভুত সমাপতন বাড়ে। আজ আমরা বুঝলাম, ওম শুধু ধর্মীয় প্রতীক নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক হিলিং টুল। এর প্রভাব মস্তিষ্কে পরিমাপযোগ্য, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য উপকারী,
আর সঠিক পদ্ধতিতে অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনার জন্য একটি 21 দিনের চ্যালেঞ্জ। প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট। তারপর নিজেই দেখুন কি পরিবর্তন আসে। যদি আপনি প্রস্তুত থাকেন, কমেন্টে লিখুন, আমি ওমের শক্তিকে গ্রহণ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, বিশেষ করে তাদের সাথে যারা স্ট্রেস, উদ্বেগ বা ঘুমের সমস্যায় ভুগছেন। জ্ঞান ভাগ করে নেওয়াই প্রকৃত সেবা। ডোপামিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, কারণ আমরা নিয়মিত এমন জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আসি। শেষে একটি স্মরণ, পূর্ণাম আদাহ পূর্ণাম ইদম। আপনি ইতিমধ্যেই সম্পূর্ণ। ওম শুধু আপনাকে তা উপলব্ধি করায়। ওম শান্তি, শান্তি, শান্তি।